আল্লাহর কোরআন যেন আপনার কাছে আমানত থাকে, সেজন্য আমানতদার হওয়া লাগবে। আর সন্তানগুলার সিনার ভিতরে কোরআন ঢুকায় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। মেয়েগুলারে দিনদার বানান, আলেমা বানান, হাফেজা বানান, ঠকবেন না। কারণ যখন সব ঘরের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আপনার মেয়েটা একটা দরওয়াজায় হাত পাতবে, সেই দরওয়াজাটা খোলা থাকে। দরওয়াজার মালিকের নাম কি? আল্লাহ তাআলা। বাদশাহ হারুন আর রশিদ অনেক বড় একজন নামি দামি বাদশাহ। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, বাগদাদে তার সিংহাসন ছিল। কষ্ট হয় আপনাদের? হারুন আর রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা। একদিন জুবাইদা জহুরের নামাজের পরে তার পার্সোনাল বেডরুমে জালনা খুইলা দিয়া শুয়ে আছে। বাহিরের বাতাসগুলো রাজপ্রাসাদের স্পেশাল কামরার ভিতরে ঢুকতেছে। বাদশাহ হারুন আর রশিদ তিনি রাষ্ট্রীয় সফরে দেশের বাহিরে গেছে, আর তার স্ত্রী জুবাইদা জহুরের নামাজের পরে, খাবারের পরে তিনি একটু বিশ্রাম করতেছে। রাজপ্রাসাদের দেওয়ালের ওই পারে হলো আব্দুল্লাহ বিন মুবারকের মাদ্রাসা। মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল তদানীন্তন সময়ে ৭০,০০০। আরো আসতে বলেন আল্লাহু আকবার। ৭০,০০০। দিনটা ছিল বৃহস্পতিবার দিন। মাদ্রাসা ছুটি হয়ে গেছে। ছাত্ররা নতুন জামা, নতুন পায়জামা, সাদা পাগড়ি এগুলো পরে তারা বাড়ির দিকে রওনা হয়। তাদের পায়ের আওয়াজ আর কণ্ঠের আওয়াজে বাদশার স্ত্রীর ঘুমটা ভেঙ্গে গেছে। রাগ উঠে গেছে, ঘুম ভেঙ্গে গেল। কেন আমার ঘুম ভাঙলো? মেজাজ গরম হয়ে গেছে, কেন আমার ঘুমটা ভেঙ্গে গেল? দারোয়ানকে ডাক দিছে, ও দারোয়ান, বাহিরে কারা? কেন তাদের পায়ের আওয়াজে আমার ঘুম ভাঙলো? দারোয়ান বলতে আছে, ও বাদশার স্ত্রী, রাগ করবেন না, আজকে বৃহস্পতিবার ছুটির দিন। আব্দুল্লাহ বিন মুবারকের হাজার হাজার ছাত্ররা পায়ে হেঁটে কিতাব বুকে নিয়ে জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে করতে বাড়ির দিকে যায়। কিতাব নিয়ে মুবাহাসা করে, তাকরার করে, হাঁটতেছে, আলোচনা চলতেছে। যে যেইটা করে মুখ দিয়ে হেইটাই বাইরে। কথা কন না কা? ভাইরা আমার, স্ত্রীর রাগে গোসায় ফুলে গিয়েছে, মেজাজ গরম হয়ে গেছে। কেন আমার ঘুম ভাঙলো? আমি না বাদশার স্ত্রী? বাদশার স্ত্রীও নেককার, বাদশাও দিনদার, আর একদিকে আলেম। আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ অনেক বড় আলেম ছিলেন, ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন। তার স্ত্রীও নেককার ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। বাদশাহ যখন রাষ্ট্রীয় কাজ সম্পূর্ণ করার পরে যখন ঘরে ঢুকলেন, দুইকা দেখতে আছে তার স্ত্রী